নেত্রকোনাতে সবজি নাগালের মধ্যে থাকলেও চাল ও তেলের দাম বাড়তি। বিস্তারিত জানাতে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জিয়াউর রহমান। জিয়াউর, চাল ও তেলের দাম বাড়ায় কি কারণ বলছে আসলে বিক্রেতারা, আমাদের জানাবেন। নিত্যপণ্যের বাজারের বিষয়ে আপনাদেরকে আমি একটু জানাতে চাই যে নেত্রকোনার যেসব বাজার রয়েছে, বিশেষ করে নেত্রকোনা মেছোয়া বাজার এবং জেলা শহরের বাজারগুলো সহ উপজেলার যে বাজারগুলো রয়েছে, সেসব বাজারে কিন্তু নিত্যপণ্যের মূল্য, বিশেষ করে কাঁচা বাজারের মূল্য কিন্তু সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে থাকলেও যে ভোজ্য তেল রয়েছে এবং চাল রয়েছে, এছাড়াও আপনার বিভিন্ন যে মশলা জাতীয় পণ্যের দাম কিন্তু কিছুটা বাড়তির দিকে রয়েছে বলে আমাদেরকে ক্রেতারা জানিয়েছেন। বিশেষ করে আমরা বাজারে খোঁজ নিয়ে যে বিষয়টি জানতে পেরেছি যে এই যে বিশেষ করে সয়াবিন যে তেল রয়েছে, সয়াবিন তেলের দাম কিন্তু 190 টাকা করে বিক্রি হচ্ছে বর্তমানে, এবং চিনি 130 থেকে 40 টাকা। বিশেষ করে আর পেঁয়াজ রয়েছে আপনার 30 টাকা কেজি, 35 টাকা কেজি। আলু, দেশীয় জাতের যে আলুটা, এটা একটু দাম কম রয়েছে, 30 টাকা কেজি রয়েছে। তো এছাড়া রসুন রয়েছে 220 থেকে 250 টাকা কেজি পর্যন্ত। আমরা যে চালের বাজারে আমরা যে দেশীয় জাতের যে চাল রয়েছে, সেই চাল কিন্তু 50 থেকে 55 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে, এবং বিশেষ করে যে চিকন যে চালটা রয়েছে, সেই চাল কিন্তু 70 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আমরা যদি মাছ মাংসের যে বাজার রয়েছে, মাছ কিন্তু যে পাঙ্গাস যে চাষ করা মাছ, সেই মাছটা 170 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং বিভিন্ন অন্যান্য মাছ যেমন এই রুই মাছ, কাতল সহ যে বিভিন্ন মাছ রয়েছে, সেগুলো কিন্তু 300 থেকে শুরু করে 400-500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং যে ব্রয়লার যে মুরগি রয়েছে, সেই মুরগি কিন্তু 170 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস রয়েছে 600 থেকে 700 টাকা কেজি, এবং খাসির মাংস 800 থেকে 1000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো আমাদেরকে সাধারণ ক্রেতারা যে বিষয়টি বলছেন যে সামনে পবিত্র রমজানকে সামনে রেখে কিন্তু নিত্যপণ্যের যে বাজার, সে বাজার কিন্তু ধীরে ধীরে, বিশেষ করে যে আপনার এই তেল এবং ভোজ্য তেল সহ বিভিন্ন আপনার এই যে মশলা জাতীয় পণ্য রয়েছে, নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য রয়েছে, সেসবের দাম কিন্তু কিছুটা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। তাই সাধারণ ক্রেতাদের প্রত্যাশা যে সরকার কিন্তু রমজানের বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য রমজানের আগেই সে ব্যাপারে যাতে ব্যবস্থা গ্রহণ করেন। এই ছিল আমার কাছে নেত্রকোনার নিত্যপণ্যের বাজারের সর্বশেষ তথ্য। জিয়াউর, আপনাকে ধন্যবাদ। দর্শক, নেত্রকোনার আসলে নিত্য প্রয়োজনীয় বাজারে যে বাড়তি দাম, সেটা আমাদেরকে জানাচ্ছেন আমাদের সহকর্মী জিয়াউর রহমান।